নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো এবং তোমাদের পাখিও সব সুস্থ আছে। তো আজকের যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে পাখির ক্যালসিয়াম ভিটামিন নিয়ে। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে ক্যালসিয়াম ভিটামিন কি খাওয়ানো যায় বা এর কোর্স কীরকম হয়। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, ক্যালসিয়াম ভিটামিন তো খাওয়ানোই যায় পাখিকে, যেহেতু ব্রিডিং সিজন আসছে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে। তো সেই জন্যই বলছি এই ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখলে তোমাদের ক্যালসিয়াম ভিটামিনের যে কোর্স সেটা পুরোপুরি জানতে পারবে, যে কীরকম কোর্স হতে চলেছে সেই জিনিসটা পুরোপুরি জানতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে শুরু করে আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে যে পাখির ভিটামিন ক্যালসিয়ামের ডোজেস। আমি আমাকে অনেকেই জানো যে আমি পাখির মেডিসিন, বিভিন্ন রকম মেডিসিন যেমন ভার্সেলাগা, ভেটাভাম, ডেলিনেচার এইসব মেডিসিন সেল করি। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাস্টমারের কাছে যাই। তারা বিভিন্নভাবে অনেক ওষুধই নেয়। তো তারা বিভিন্নভাবে প্রশ্ন করে যে পাখির ক্যালসিয়াম ভিটামিন কীরকম কোর্স থাকে। কারণ বিভিন্ন ওষুধ যেগুলো হচ্ছে রনিভেট হোক, কক্সিভেট হোক, ওয়ামাউট জেলের মানে ডিওয়ার্মিং কোর্স হোক, এই বিভিন্ন যে মেডিসিন আছে তার মেডিসিনের একটা কোর্স হয়, যে 4 দিন, 5 দিন, এক সপ্তাহ একটা কোর্স হয়। এই কোর্সগুলো করানোর পর তারপর তোমাকে এই এই ভিটামিন বা এই ক্যালসিয়াম বা এই 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 কোর্সটা হয়ে যাওয়ার পর ওই কোর্সটা করাতে হবে এবং তার একটা দিন থাকে। তো সেই দিন হিসাবে একটা কোর্স করানো হয় ওই মেডিসিনগুলোর। তো তারা প্রশ্ন করে যে ক্যালসিয়াম ভিটামিনের কি কোর্স হয়। তো দেখো, ক্যালসিয়াম ভিটামিন এমন একটা মেডিসিন বা এমন একটা ওষুধ পাখির ক্ষেত্রে, সেখানে কোনো কোর্স আমি বলবো হয় না। তার কারণটা হচ্ছে কি না, এটা হচ্ছে পাখির হেলথ, পাখির ফিটনেস, বা পাখি কীরকম, তার মুভমেন্ট কেমন আছে, তার গ্রোথ কীরকম আছে, বা তার ফেদার কীরকম আছে, ফেদার শাইনিং কেমন আছে, বা ফেদার গ্রোথ কীরকম হচ্ছে, যে বাচ্চা পাখির ক্ষেত্রে ফেদার গ্রোথ কেমন হচ্ছে, সেই সমস্ত জিনিস দেখেই কিন্তু পাখির ক্যালসিয়াম ভিটামিন দেওয়া উচিত। এই নয় যে আমি একরকম কোর্স বললাম, সেই কোর্স অনুযায়ী পাখিকে সেই রকম খাওয়াবে, খাওয়ানোর পর দেখা গেলো পাখি হিতে বিপরীতও হতে পারে। তো সেই হিসাবে ক্যালসিয়াম ভিটামিনের আমার মতে বলে কোনো রকম কোর্স সেরকম হয় না। পাখির হেলথের উপর ডিপেন্ড করে পাখির ক্যালসিয়াম ভিটামিন লাগে। এবারে বলি, প্রথম হচ্ছে কি না, প্রথম যখন আমরা পাখির বিভিন্ন রকম মেডিসিন চালাই, ডিওয়ার্মিংয়ের কোর্স করানো হয়ে যাওয়ার পর, লিভারের ওষুধ করানো হয়ে যাওয়ার পর, যখন আমরা ক্যালসিয়াম ভিটামিন দিই, তার প্রথম ডোজ কিন্তু প্রথমে একটা ক্যালসিয়াম ভিটামিন ডিওয়ার্মিংয়ের কোর্স করানো হয়ে যাওয়ার পর, লিভারের কোর্স করানো হয়ে যাওয়ার পর একটা ক্যালসিয়াম ভিটামিন ডোজ দেওয়া দরকার। তার কারণ হচ্ছে কি না, পাখির ক্ষেত্রে ওই টাইমটা হচ্ছে ডিওয়ার্মিংয়ের কোর্স হয়ে যাওয়ার পরে একটা পাখির যে ফিটনেস বা পাখির যে একটা উইকনেস থাকে, সেই উইকনেসটা থেকে কিন্তু পাখির ক্যালসিয়াম ভিটামিনটা একটু ঘাটতি পড়ে। তো সেই ক্ষেত্রে পাখির ক্যালসিয়াম ভিটামিন সেই সময় দেওয়া দরকার। আর সব থেকে মাস্ট হচ্ছে, যেটা হচ্ছে পাখির ডিওয়ার্মিং কোর্স হয়ে যাওয়ার পর পাখির সব থেকে যেটা লাগে সেটা হচ্ছে একটা প্রোবায়োটিক। বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক আছে, পোলট্রিরও প্রোবায়োটিক আছে, বেটাভার্মের প্রোবায়োটিক আছে, ভার্সেলাগারও আছে। তো প্রোবায়োটিক কিন্তু সেই সময় খুব মাস্ট। তার কারণ হচ্ছে ডিওয়ার্মিং কোর্স করানোর সময় কিন্তু পাখির গুড ব্যাকটেরিয়া, কৃমি তো মরেই, তার সঙ্গে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া দুটোই কিন্তু মারা যায়। তো সেই ক্ষেত্রে পাখির গুড ব্যাকটেরিয়া যাতে গ্রোথ করে, সেই জন্য কিন্তু একটা প্রোবায়োটিক পাখিকে সেই সময় প্রোভাইড করা দরকার। তো সেটা পোলট্রিরও হতে পারে। পোলট্রির ক্ষেত্রে আমার মনে হয় পাখির যে সমস্ত প্রোবায়োটিক হয় সেই প্রোবায়োটিক দেওয়াটাই বেস্ট হবে। তার কারণ যেহেতু পাখির মেডিসিন, পোলট্রির ক্ষেত্রে তার ডোজেস আলাদা থাকে, তার হিসাবের একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু পাখির ক্ষেত্রে তার একটা হিসাব আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে পাখির ক্ষেত্রে হলে পাখির যে প্রোবায়োটিক, সেই প্রোবায়োটিক যদি দেওয়া হয়, যেমন ভেটাফার্মের হলে প্রোবায়োটিকও আছে, সিম্বায়োটিকও আছে। আর যদি ভার্সেলাগা নিতে চাও তাহলে হয়তো প্রোবিজাইম আছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু এই তিনখানা প্রোবায়োটিক কিন্তু পাখির ডিওয়ার্মিং কোর্স করানো হয়ে যাওয়ার পর কিন্তু মাস্ট একবার দেওয়া দরকার। দেওয়ার হয়ে যাওয়ার পর পাখি কিন্তু একটু ফিটনেস ঠিকঠাক চলে আসার পর তারপর কিন্তু তাকে ক্যালসিয়াম ভিটামিন দেওয়া দরকার সেই সময়। এবারে দেখো, বিভিন্ন ফার্মে বা বিভিন্ন যারা পাখি পোষে আর কি, তারা বিভিন্নভাবে ক্যালসিয়াম ইউজ করে। অনেকে ক্যালসিয়াম, যেমন আমার ক্ষেত্রে বলি ক্যালসিয়াম কীভাবে ইউজ করি। ক্যালসিয়াম কিন্তু আমি ফার্স্ট ডিম লে করার সঙ্গে সঙ্গে, ফার্স্ট ডিম যখন লে করছে সেখান থেকে কিন্তু লাস্ট ডিম যখন
শেষ হবে সেই পর্যন্ত কিন্তু আমি ক্যালসিয়াম খাওয়াই। ভিটামিনটা সেই সময় দিই না, সেই সময় কিন্তু ক্যালসিয়াম খাওয়াই। আর সেই সময় ক্যালসিয়াম দিলে পাখির ডিমের মানে যেটা নাম্বার অফ এক্স হয়, সেই এক্সের পরিমাণটা কিন্তু একটু বাড়ে। প্লাস ওই সময় ক্যালসিয়াম দিলে যে এগ বাইন্ডিংয়ের যে প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু হয় না। তো সেই সময় কিন্তু একটা ক্যালসিয়াম পুরো ওই টাইমটা ক্যালসিয়াম একটা কোর্স করালে খুব ভালো হয় পাখির। আর তারপরে যে ক্যালসিয়াম কোর্স করানো দরকার সেটা হচ্ছে কিন্তু পাখির যখন বাচ্চা একটু বড় হয়ে যখন তার ফেদার উঠতে শুরু করবে, সেই সময় কিন্তু পাখির ওই বাচ্চাগুলোকে যদি ক্যালসিয়াম দেওয়া হয় তার কিন্তু ফেদারের গ্রোথটা কিন্তু খুব তাড়াতাড়ি নেবে। এবং ফেদার যে অনেক সময় হয় কি ফেদার উঠতে দেরি করে, বা দেখা গেলো কোথাও ফেদার উঠছে কোথাও উঠছে না, ঠিক আছে, বা কোথাও হয়তো বড় হয়ে গেছে কোথাও একটু ছোট ফেদার আছে, সেই সমস্যা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে কিন্তু সেই সময় কিন্তু একটু ক্যালসিয়ামের ডোজ দেওয়া দরকার। যা যখন ফেদার একদম পিন ফেদার উঠতে শুরু করেছে সেই টাইম থেকে কিন্তু যদি ক্যালসিয়াম ঠিকঠাক দেওয়া পরে ডোজেস হয়, তাহলে কিন্তু ওই ফেদারটা পুরোপুরি গ্রোথ ঠিকঠাক নেবে এবং পাখির ফেদারের যে ওঠার প্রবলেম থাকে সেই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর ভিটামিনের কথা যদি আসি, ভিটামিনটা কিন্তু পাখির কি বলবো, পাখির কিন্তু ভিটামিনটা পুরো ফিটনেসের ওপর ডিপেন্ড করছে। যদি পাখির ভিটামিন বেশি পড়ে যায় তাহলে কিন্তু এগেরও প্রবলেম হবে। যদি পাখির ভিটামিন কম হয় সেক্ষেত্রে কিন্তু পাখির গ্রোথেরও প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে পাখির যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ কীরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে ভিটামিন দেওয়া দরকার। এটা কোনো কোনো কোর্স হবে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু নিজের পাখি, নিজের বাচ্চা, মানে নিজের যে পাখির বাচ্চা সেই বাচ্চার উপর ডিপেন্ড করে পাখিকে কিন্তু ভিটামিন দেওয়া দরকার। পাখির যে পাখি মাদার পেয়ার সেই পাখি ভিটামিন দিলে কি কোনো প্রবলেম হবে সেটা কিন্তু নিজের পাখিকে অবজার্ভ করেই বুঝতে হবে। এটা কিন্তু কেউ বলবে না, বা কেউ যদি বলে যে এই টাইমে এই ভিটামিন দেওয়া দরকার ওই টাইমে ওই ভিটামিন দেওয়া দরকার, আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভুল হলেও হতে পারে। তার কারণ যে বলছে তার পাখির হয়তো ওই টাইমে ওই ভিটামিন বা ওই মেডিসিনটা দিয়ে কিন্তু শ্যুট হয়ে গেছে, সে হয়তো ওইভাবেই তাকে পাখিকে তৈরি করছে, কিন্তু সেই কোর্সটা যদি নিজের পাখির ক্ষেত্রে চালানো হয় অনেক সময় নাও হতে পারে। তো সেই হিসাবে বলছি পাখির ক্যালসিয়ামের ঘাটতি ঘটে বড় পাখি যেমন সান বা ওই জাতীয় যে পাখি আছে, ছোট কোনো যে জাতীয় পাখি আছে, সে তার ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা একটু বিশেষ করে পড়ে। তার কারণ হচ্ছে কিনা তারা বিভিন্ন রকম ফল টল খায়, তো ফলের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন তারা কম বেশি পেয়ে যায়, ঘাটতি পড়ে হচ্ছে ক্যালসিয়ামের। তো সেই ক্ষেত্রে বড় পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামটা বেশি লাগে। লাভবার্ডের ক্ষেত্রে, লাভবার্ড ককাটেলের ক্ষেত্রে হলে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন দুটোই দরকার পড়ে, বিশেষ করে ক্যালসিয়ামটা একটু বেশি, ভিটামিনটা একটু কম। আর ছোট পাখির ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামটা বেশি দরকার পড়বে, ভিটামিনটা একটু কম দরকার পড়বে। তার কারণ ছোট পাখি মাদার পেয়ারে বেশি ভিটামিন খাওয়ালে পাখির বারবার মিটিংয়ে সুর চলে আসবে, বারবার সে মানে চর্বি চলে আসার একটা সম্ভাবনা বেশি থাকে। বেশি ভিটামিন পড়ে গেলে পাখির চর্বি চলে আসার একটা বেশি সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ভিটামিনটা খুব সাবধানে খাওয়ানো দরকার। পাখির গ্রোথ, পাখির হেলথ এবং পাখির যে পাখি বাচ্চা দিচ্ছে বা বাচ্চা উঠছে তার বাচ্চার কীরকম কন্ডিশন আছে, সেই বাচ্চাকে ভিটামিন খাওয়ালে সে বাচ্চা নিতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করে ভিটামিন খাওয়ানো দরকার। আর ক্যালসিয়ামের কথা তো বললাম, ক্যালসিয়াম এরকম একটা কোর্স মোটামুটি করলে কিন্তু পাখির মানে ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু আর হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় কি যেসব মাদার পেয়ার আছে তারা বাচ্চাদের লোম টেনে টেনে খায় বা ছেড়ে দেয়, সেটা অনেক পাখি আছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। তো সেক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়ালে অনেক সময় তাদের মানে সেই কাজটা আর করে না। কিন্তু কিছু কিছু আছে যারা হচ্ছে কিনা এটা তাদের একটা স্বভাব বলা চলে, তাকে যতই ক্যালসিয়াম খাওয়ানো হোক আর যতই যাই করানো হোক না কেন সে কিন্তু বাচ্চা পালক ছিঁড়বেই। এটা একটা স্বভাব অনেক পাখির হয়। তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের কোনো কাজ হবে না। অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য এগুলো করে বড় পাখি, তো সেক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়ালে হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে মানে ওদের একটা মানে ওটা হ্যাবিচুয়েট হয়ে যায় যে পাখির ওর বাচ্চার লোম তুলে তুলে একটু ছেড়ে দেওয়া আর কি। তো যাই হোক না কেন পাখির নিজস্ব যে পাখি পুষতো, যে যেমন পাখি পুষো না কেন, ছোট পাখি হোক, ফিঞ্চ হোক, লাভবার্ড হোক, ককটেল হোক বা বড় পাখি হোক, যে যেমন পাখি পুষছো না কেন, সমস্ত ওষুধের একটা কোর্স থাকে, সমস্ত ওষুধের একটা কোর্স করানো দরকার। কিন্তু ক্যালসিয়াম ভিটামিনটা সম্পূর্ণ নিজের পাখির ওপর ডিপেন্ড করে একটা ক্যালসিয়ামের বা ভিটামিনের কোর্স করাবে। তার কারণ হচ্ছে কিনা যে আমি বলেই দিয়েছি কারণগুলো কী কী হতে পারে। তো সেই জন্যই বলছি ক্যালসিয়াম ভিটামিন সম্পূর্ণ নিজের পাখি নিজের পাখির গ্রোথের উপর ডিপেন্ড করে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবে। তো এই হচ্ছে একটা ক্যালসিয়াম ভিটামিনের একটা আমি আইডিয়া দিয়ে দিলাম। কারণ আমার কাছে যারাই মেডিসিন নেয় না কেন
তারাই অনেকে জিজ্ঞাসা করে যে ক্যালসিয়াম ভিটামিনের কি কোর্স হয় বা কিভাবে খাওয়াবো। খাওয়ানোর ডোজ তো আছেই ওখানে, যে কোম্পানি খাওয়া ক্যালসিয়াম ভিটামিন নাও না কেন তাতে একটা ডোজেস লেখা আছে যে এত গ্রাম খাওয়ালে এত দিতে হয়। কিন্তু ডোজ মানে কীরকম ভাবে খাওয়াতে হয়, কীরকম ভাবে নেয় বলাটা ভুল, কীরকম ভাবে নেয় মানে কোর্স কতদিনে করাতে হবে সেটা কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের ক্ষেত্রে হয় না। তো সেইটা হচ্ছে কিনা নিজের পাখির হেলথের ওপরে, নিজের পাখির গ্রোথের ওপর ডিপেন্ড করে খাওয়াবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, নমস্কার।